is little bit slowed down. কারণ হচ্ছে এখন গণস্বাস্থ্য কেন্দ্রে তাকে ফুল টাইম কাজ করতে হয়, ওখানে অনেক দায়িত্ব আছে, অনেকই আছে, কিন্তু উনি নিজে এত বেশি একা দায়িত্ব নেন, কিন্তু দায়িত্বটা অনেক বেশি আরো ভাগ করে দিতে হবে। যে উনি যে কাজটা করেন ওনার উপর থেকে লোড একটু কমাতে হবে, কিন্তু আমি যদিও চিন্তা করি সেটা আমিও একইভাবে লোডের অধীনে আছি, নিজের সংস্থা চালাইতে হয়। তারপরে প্লাস এই যে বাংলাদেশ নারী উমেন্স ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম যেটা করলাম, তখন আমি রাসেল ভাইকে নিয়ে গিয়েছিলাম। ওনার রিটায়ারমেন্টের পরপরই আমি একটা কাজ ছোট করে করি, যারা রিটায়ারমেন্টে যান তারা যাতে রিটায়ারমেন্টের পরে যে একটা লো ডাউন ফিলিং হয়, যে আসলে আমি সব শেষ হয়ে গেছি, এটা এই ফিলিংটা যেন না হয়। তো এটা আমি একটা গবেষণা করেছিলাম, তারপর থেকে আমি এটা করি। তো রাস্কেল ভাইয়ের ক্ষেত্রে সেটা রিটায়ারমেন্টের আগে তাদের সাথে আমি একটা কন্ট্যাক্ট করি এবং সেটা নারীত্ব ক্ষেত্রে আমি এনগেজ করে রাখি। কারণ রাসেল ভাইকে হ্যাঁ আমার বললো না যে আমার ফরমার বস, ওনাকে চাকরি দেওয়ার মতো নারীত্ব কেন্দ্রে সেই ইয়ে নাই, শক্তি নাই, কারণ উনি যে এক্সপেন্সিভ, তাই না? তারপরে আমি একটা স্পেশাল ফান্ড রেজ করে রাসেল ভাই সরকারি যে বেতনটা পেতেন সেটাই আমি অব্যাহত রেখেছিলাম। তো তারপরে উনি যখন গণস্বাস্থ্য কেন্দ্রে গেলেন, সঠিক জায়গার মধ্যে গেলেন, উনি স্বাধীনভাবে সেটা কাজ করবেন, সেটাই ধন্যবাদ। তো আজকের হচ্ছে যে এই সচেতনতা ফোরামে যে তিনটা বিষয়, হ্যাঁ জেনে নিন, জেগে উঠুন, স্ক্রিনিং বাঁচা, জীবন বাঁচা, কিন্তু অনেক কঠিন, তিনটা কথাই কিন্তু বিশাল একটা, এই যে জেনে নিন, জানানোটা অনেক কঠিন বিষয়। সাধারণ মানুষকে, সর্বস্তরের মানুষকে যারা এটার টার্গেট মানে এইজ আছে, তাদেরকে জানানো এটা সহজ না, এবং ইটস অলসো এক্সপেন্সিভ। সেই খরচটা কিন্তু এখন পর্যন্ত কোনো ডোনার সরকারিভাবে, বেসরকারি বা আন্তর্জাতিকভাবে অন্যান্য হেলথ মা ও শিশুর জন্য যত পরিমাণ সহজে ফান্ডটা দেয় ক্যান্সারের জন্য, আজ পর্যন্ত আমরা এখনো নির্দিষ্ট ডেজিগনেটেড কোনো অর্গানাইজেশন আমরা পাই না যারা ডেডিকেটেডলি এবং তারা তাদের স্ট্র্যাটেজিক্যালি এই এটা নিয়েছে, কর্মসূচিটা নিয়েছে যে সাপোর্ট দ্য অর্গানাইজেশন যারা ফাইটিং এলোন, এবং অলমোস্ট যারা ক্যান্সার নিয়ে বাংলাদেশে আমরা কাজ করছি তারা সবাই কিন্তু ভলান্টারি করছে এখনো, কিন্তু কোনো ফর্মাল ফান্ডিং দিয়ে আমরা কোনো করতে পারছি না। রাসেল ভাই হ্যাজ সো মাচ প্রবলেম, কিন্তু ওনার এত এনার্জি আছে যার জন্য সে এটাকে যেভাবে হোক এটা কন্টিনিউ রাখে। তো আমার মনে হয় আমাদের এখানে যারা আছেন, আমাদের সরকারি উচ্চ পর্যায়ে থেকে আমাদের কাছে এখানে অনেকেই সম্মানিত ব্যক্তি উপস্থিত আছেন, সরকারকে অনেক বেশি এটার সাথে ইনভলভ করতে হবে। এই যে সচেতনতার জন্য বাংলাদেশ টেলিভিশনের স্বাস্থ্য শিক্ষা বলুন, অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট থাকে, আমরা কেন সেখানে এটিকে ঢুকিয়ে দিই না? কারণ বিটিভি এখনো এমন একটা সংগঠন, সেটা মানুষের হলো মিডিয়া, সেটা একদম গ্রাম থেকে শুরু করে সবাই এটাকে দেখে। তো এখানে একটু নিয়ে যেতে হবে, আর সরকারকে একটু অ্যাকাউন্টেবল করতে হবে, যে যারা কাজ করে তাদেরকে ফ্যাসিলিটেট করা, এবং তারা নিজেদের জন্য কিছু নিজস্ব প্রোগ্রাম থাকে। পিজিতে যে ম্যাডাম এখানে আছেন, যে প্রোগ্রামটা ছিল যে সার্ভাইকাল ক্যান্সারের যে স্ক্রিনিং প্রোগ্রামটা পিজি হাসপাতালে দীর্ঘদিন ছিল, সেই প্রজেক্টটা আমার জানা মতে ভুল হলে শুদ্ধ করবেন, বোধহয় সম্প্রতিভাবে এটা প্রজেক্টটা বন্ধ হয়ে গেছে। তো এটা কেন বাংলাদেশ সরকার টেক ওভার করবে না? যখন মোটামুটি মানুষ সচেতন হচ্ছে, এটার প্রয়োজনীয়তা মানুষ বুঝছে, সেই সময় এটাকে আসলে এটাকে আসলে বিভিন্ন আন্দোলনে এনে তো এটা করা দরকার ছিল, এখানে প্রেয়ার দিতে হবে। এটাকে জাতীয় প্রোগ্রাম হিসেবে যদি যতক্ষণ আমরা না করতে পারবো, আমরা বিচ্ছিন্নভাবে বেসরকারি সংগঠন আমাদের নিজেদের অল্প স্বল্প ফান্ড দিয়ে এটা আমরা অতটা কিছু করতে পারবো না। তো হ্যাঁ, এইটা একটা, আর ইউএনএপি এর একটা প্রোগ্রাম ছিল সরকারের সাথে, উপজেলা লেভেলে ওনারা ক্যাম্প করে, আপনারা হয়তো জানেন ম্যাডামরা, যারা ক্যাম্প করে যে আইডেন্টিফাই হতো তাদেরকে বিভিন্ন হাসপাতালে রেফার করা হতো, ইনক্লুডিং ঢাকা মেডিকেল কলেজ, পিজি এবং ময়মনসিংহ। আমি কিশোরগঞ্জের একটা উপজেলা থেকে তাদের কিছু ডাটা কালেক্ট করে, বিশেষ করে যারা পজিটিভ হয়েছে প্রাইমারিলি, তাদের ফোন নাম্বারগুলি নিয়ে তাদেরকে আমরা ফলো আপ করেছি। কারণ ওই প্রজেক্টের কিন্তু ফলো আপের কোনো সুযোগ নাই, ওনারা আইডেন্টিফাই করে ছেড়ে দেন, যে তারা আসলে ওই মানে রেফারেল হিসেবে গেল না গেল এটা আর কেউ দেখার। তো আমরা একটা উপজেলা